হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি সানডে। আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম। এখন প্রায় দুপুর একটা। সকাল থেকে তো সময় পাইনি, যাই হোক শারীরিক অসুস্থতার কারণে বুঝতেই পারছো যথারীতি রেস্টে ছিলাম। তা এখন একটু উঠে ছাদে এসেছি। ছাদে আজকে বেরিয়ে দেখছি এখন দুপুরবেলাতেই মেঘলা আকাশ, আর চারিদিক দিয়ে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তা যাই হোক, গরম পড়তে পড়তে আবার একটু ঠান্ডার আমেজ, ভালোই লাগছে। দিদি তো সকাল থেকে উঠেই ঘরদোর একদম পরিষ্কার করে ফেলেছে। একদম গুড আফটারনুন। তো আজকে আর মর্নিং নয়, গুড আফটারনুন দিয়ে স্টার্ট করলাম। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের দাদাভাই অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি এই টুকটাক কাজগুলো করছি। ঘরটারগুলো ঝাড় দিয়ে মোছা হয়ে গেল, তো নিচে রান্নাও হয়ে গেছে। আজকে রান্নার মেনুটা তোমাদের দাদাভাই বলুক। আজকে রান্নাতে যাই হোক, শরীর খারাপ যে কারণে হালকা ডায়েটের মধ্যে আলুর চোখা, ডাল, মাছ ভাজা মানে ছোটো মাছ ভাজা, মৌরলা মাছ ভাজা, আর তার সাথে কি বেলে মাছ আর বেলে মাছের ঝাল করেছে। আর তারপরে হয়েছে মুড়ি ঘন্ট। যেহেতু আমি খাই না, যেহেতু ওই বেলে মাছটা আমি খাই না, একটু মুড়ি ঘন্ট করেছি, চাল দিয়ে করেছি। যদিও তোমার দাদাকে দেওয়া হবে না, এই সময় তো একটু রিচ খাবারটা নয়, রিচ বলতে হালকাই করেছি, কিন্তু দরকার নেই। তো এই জাস্ট সিম্পল মেনু, আর কিছুই নয়। তার সাথে আছে হচ্ছে চালতার চাটনি। এই হলো আজকের মেনু। তো চলো, আর কি বলবো, এই তো শুরু হলো দিন। অনেক আগেই স্টার্ট হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করতে আমাদের লেট হয়েছে। যাই হোক, আর আগের ব্লগগুলো তোমরা দেখছো, ভিউ হচ্ছে, ভালোও লাগছে, কমেন্টস করো, আরও ভালো লাগবে। শর্টসও যাচ্ছে রেগুলার একটা করে, সেগুলো ভিউ করো, তাহলে চলো আমাদের পাশে মনে আছে তোমরা। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, তো তখন তো তোমাদের দাদাভাই দেখালো কি করছি না করছি। তোমাদের দাদাভাই এবার স্নান করতে গেছে, তো আমি এই একটু বসে রয়েছি। এরপরে তোমার দাদাভাই স্নান করে আসলে তারপরে একটু লাঞ্চে বসবো, তারপরে এসে ছাদে একটু ঘুরু করবো। তখন যদি সম্ভব হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তোমাদের দাদাভাই এখন স্নান করে আসলো, এখন ছাদে গেছে। আসুক, দেখি যদি পসিবল হয় নিশ্চয়ই শেয়ার করবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই স্নান করে আসলো, স্নান করে এবার চুল আসছে, দেখেছো? আর তোমাদের দিদিভাই এখন একটু ফ্রি হয়ে বসেছে, এবার লাঞ্চে বসবো। তা কি ঠান্ডা জল না গরম জল, কোনটায় স্নান হলো? আমি গরম জলই করলাম। তো তোমাদের দাদাভাই ঠান্ডা কি করবো বলো? হ্যাঁ, এরপর আবার জ্বর সর্দি বাজারে মুশকিল আছে। সত্যি সত্যি। তো দাদাভাইকে জিজ্ঞেস করছি, আপনার শরীর এখন কেমন আছে? শরীর এখন ভালোই বলা যায়, কিন্তু যাই হোক, বিগত দুদিন ধরে যা চলছে তাতে কখন খারাপ হবে এই গ্যারান্টি তো আমি নিতে পারি না, কিন্তু আপাতত ভালোই আছি। আপাতত কালকে অফিসে যাওয়ার জন্য একদম মেন্টালি প্রিপেয়ার, তাই তো? একদমই তাই। আর কদিন বা অফিস কামাই করে বসবে, তাই না? তা চলো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। লাঞ্চ কমপ্লিট, ছাদে জামা কাপড় তুলে নিয়েছি, যদিও শুকোয়নি। আজকে ওয়েদারটা একদমই খারাপ, না রোদ না মেঘ, কিছুই মানে কি বোঝা মুশকিল। যাই হোক, কিছু করার নেই, সেগুলি তুলে ফেললাম। আর তোমাদের দাদাভাইকে দেখো, একদম শুয়ে পড়েছে লাঞ্চের পর দিবানিদ্রা। হ্যাঁ, তোমাদের দাদাভাই দিবানিদ্রা অল টাইম দেয়, সে আর বলার কিছু নেই। যদিও আমি দিবানিদ্রা দিই না, হয় টিভি নালে ফোন, কিছু না কিছু নিয়ে বসে তো পড়ি। তোমাদের দাদাভাই যদি দিবানিদ্রা না দিত আরও ভালো হতো শরীরের পক্ষে, তাই না? হ্যাঁ, শরীরের পক্ষে ভালো হতো, কিন্তু দিবানিদ্রার যে আরাম, সেটা মিস করতে। আরাম এক নম্বর, তারপর হচ্ছে আমার শরীরটা রিকভারিরও একটু ব্যাপার আছে। মানে তোমার দাদাভাই কিন্তু যেটা এই যে বাড়িতে বলি, যেটা শরীর খারাপ না হলেও ছুটির দিনে দিবানিদ্রা দেওয়াটা আমার অভ্যাস, ঠিক আছে। কিন্তু যাই হোক, এখন আবার দুটোই একসাথে। এই দুদিন কিন্তু বাড়িতে ছিল, দুদিনে কিন্তু সারাদিনই শুয়েছিল, তাই না? প্রায় সেরকমই। প্রায় সেরকম না, একদম সেরকমই। আমি জোর দিয়ে বলছি, তোমাদের দিদি জোর দিয়ে যে কথা বলে সে কথা একদম সত্যি সত্যি সত্যি। যাই হোক, কিছু করার নেই। তো চলো, আবার বিকেলবেলায় আসছি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ডিনারের পর। আজকে চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে অনেকটাই ভালো আছি। কালকে তো অফিস জয়েন করার প্ল্যান আছে, তোমাদের শুভকামনায় সেরে উঠেছি, আর আশা করি আরও সেরে উঠবো আগামীকাল সকালে। এখানে আমি একটু বলি, তোমার দাদাভাই যখন মানে শরীরটা বেশ অসুস্থ থাকে,
ওষুধের প্রতি একদম কখন টাইম টু টাইম ওষুধ খাবে এরকম একটা ব্যাপার। এখন শরীরটা একটু আগের থেকে বেটার, পুরোপুরি না হলেও আগের থেকে যদি একটু বেটার। এবার ওষুধ খাওয়াগুলো আবার মানে একদম ঢিলে বেলা দিচ্ছে, কেন বলো তো? এই তো খাবো, খাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, খাচ্ছি, এরকম একটা ব্যাপার। জিজ্ঞেস করো। আর কি ব্যাপার জানো তো, আসলে ওষুধ খাওয়ার ব্যাপারটা, আর রোগ যতক্ষণ থাকে ততক্ষণ ওষুধ দেওয়া ভালো। এবার কোর্সটা যদি তুমি কমপ্লিট না করো সেটা তো হবে না, একটা কোর্স তো যে কোনো কিছুই থাকে। না কমপ্লিট করি, কিন্তু ওই তোমাদের দিদি আর কি বকা ঝকা, চোখ মুখ থেকেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি তোমাদের দিদি তো বিয়ের আগে টিচার ছিল, তা এখনও সময় মতো আমাকেও স্টুডেন্ট ভাবে। তা আমিও ব্যাপারটা এনজয় করি, সেটা না, ব্যাপারটা আমিও এনজয় করি। যাই হোক, বকুনিটা এনজয় করি তোমাদের দিদি। তোমার দাদা বলতো যে বিয়ের আগে অনেক সম্বন্ধ দেখেছিলাম, কোনো টিচারদের আমার খুব পছন্দ, সবসময় একদম টিচার দিকে মনোভাব, ঘরেও বাইরেও। কিন্তু এই ক্ষেত্রে আমি অত মানে কি বলবো, তোমার দাদা বললো ঠিকই, সব জায়গায় একটা কড়া কড়া মনোভাব। না সব জায়গায় কড়া মনোভাব নয়, মানে আমি ওই ওষুধপত্র খেতে নেগলেক্ট করলে সেগুলো একটু অন্যরকম। কিন্তু কি বলতো, আমি আবার কেমন বলতো, মানে কি বলবো, বললেও শোনে, কিন্তু বাবার রাগও আছে। কেমন বলতো, মুখে প্রকাশ করে না, বুঝি, মনে মনে বুঝি। আমি আবার কি যখন বলি, বলে আবার দেখি তো কি বলে কি করে, বুঝি। মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় মনে মনে, মুখে কিছু বলতে পারে না, বুঝেছো তো। মনে মনে একটু গুমরায়, গুমরা আমার কোনো ব্যাপার নেই। যা বলি আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি। আমি আগেও বলেছি, এখনও বলা তো স্ট্রেট ফরওয়ার্ড বলি, ওই আগে পিছিয়ে কিছু বলি না, রাগ হোক আর যাই হোক। এবার ওষুধ খাবে না, হ্যাঁ, তারপরে ওই একটা কোর্স কমপ্লিট করবে না, মানে 2 দিন খেলা, বুঝলে, তারপরে একটু একটু মানে চাঙ্গা চাঙ্গা ব্যাপার আসছে, ব্যাস না, এবার আবার ঢিলে মিলি। হ্যাঁ, এবার আমি বলে দিলাম তো ব্লগে, এই অফিসে যদি কেউ কামাই করেছে এবার কান ধরে বার করে দেবে, এটা করা উচিত, যে কোর্স কমপ্লিট না করে। যাই হোক, জাস্ট মজা করলাম। তোমার দাদারাই যাই হোক, মানে হ্যাঁ, ভুল তো হতেই পারে, আমার ক্ষেত্রেও তাই। আমিও প্রথম অসুস্থ হলে একটু খাই বেশ ভালো মতো, কিন্তু ওই যা হলে ঢিলে তারা দিই। আমায় কেউ বকা দিলে, কি আমায় তুমি বকলে, দাঁড়া, হ্যাঁ জিজ্ঞেস করে, এটা বলি, জিজ্ঞেস করে তোমার দাদাভাই কিন্তু বকার ধরন আছে। ওই যে বলে না, তোমার দিদি টিচার ছিল, তাই একদম টিচারই মনোভাবটা সবসময় প্রকাশ করে, তা কিন্তু না সবসময় নয়, সবসময় মাঝে মাঝে। তোমার দাদাভাই কোনো অংশে কম যায় না। আমি মানে স্কুল টিচার না হলেও একটা সময় কিন্তু স্টুডেন্ট পড়িয়েছি, প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি, মানে 99 থেকে ধরে নাও 2007 কি 8 অবধি আমি প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি এতটা সময়। চাকরি পাওয়ার পরেও মানে বেশ কয়েক বছরও আমি টিউশন পড়েছি। তারপর যখন দেখলাম ওয়ার্ক প্লেসে প্রেশার বেড়ে যাচ্ছে আর ম্যানেজ করতে পারছি না, মানে স্টুডেন্টদের সঙ্গে সেটা বিশ্বাসঘাতকতা হচ্ছে, তখন যথারীতি কি সাবজেক্ট পড়াতো এই বিষয়ে বলো, তুমি বলো কি পড়াতো? আমি মেন জুলজি স্টুডেন্ট, আর এই কারণে বায়োসায়েন্সটাই পড়াতাম 9, 10, 11, 12 বায়োলজিটা। যাই হোক, তোমার 9, 10-এ লাইফ সায়েন্স আর 11, 12-এ বায়োলজি। যাই হোক, তোমার দাদা একদম সায়েন্স আর আমি পুরো আর্টস, একদম উল্টো, একদম উল্টো। এই প্রসঙ্গে একটু বলি, আজকে সন্ধ্যাবেলায় তা বসে বসে ভাবছিলাম যে এই কথা বলতে বলতে কলেজ লাইফের কথা যে আবার উঠেছে, তা আমি বললাম কিছু শেয়ার করে দেখি শুনি, তখন আমার কবাডি খেলার কথা শেয়ার করলো, বলো দেখি। হ্যাঁ, কলেজ লাইফে আমাদের একটা কবাডি খেলা হয়েছিল। তা যেহেতু জুলজি স্টুডেন্ট, জুলজি অনার্স ছিল, আমরা তো কলেজ থেকে এক্সকারশানে গিয়েছিলাম। তা সেই এক্সকারশানে গিয়ে আমাদের কবাডি খেলা হয়েছিল একটা। এক্সকারশানে বেশি দূর যায়নি, দীঘা গিয়েছিলাম। তা সেখানে গিয়ে আমাদের একটা কবাডি খেলা হয়েছিল। কোন কলেজ, কোন ইয়ার এসব জানতে চেয়েও না, এগুলো বলতে পারবো না, কিন্তু একটা ভালো কবাডি খেলা হয়েছিল। না ইয়ার বলাই যায় না, ওটাও কিন্তু সিক্রেট বলবে না, কিছু বলবে না, আচ্ছা বলার নাম না। যাই হোক, তোমার দাদা বলছিল, কিন্তু সেই কবাডি খেলাটা একটা বৈশিষ্ট্য ছিল, যে কারণে তোমাদের দিদি মানে হাইলাইটেড করে এটা বলার জন্য ব্লগে বললো। তা যাই হোক, সেই বৈশিষ্ট্যটা হয় পরে শুনবে। হ্যাঁ, না একটু বলেই দাও না, কবাডি খেলাটা ঠিক বয়েজ ভার্সেস বয়েজ কবাডি খেলা বা গার্লস ভার্সেস গার্লস কবাডি খেলা নয়, এটা একটু বলে দিলাম। এর বেশি আর কিছু জিজ্ঞাসা করো না, বলতে পারবো না। আমার বাবা কোয়েট কলেজেও ছিল না, আমার গার্লস ছিল, আমি একদম শান্ত শিষ্ট, একদম এই ক্ষেত্রে মানে কোনো ব্যাপার নেই।
লাভ ম্যারেজের ক্ষেত্রে ওরকম কোনো ব্যাপার নয় যে লাভ ম্যারেজ, জানো শুনেছো অ্যারেঞ্জ ম্যারেজ। আমিও লাভ ম্যারেজের কোনো ব্যাপার নেই, দিদির অ্যারেঞ্জ ম্যারেজ মানে আমারও তো বুঝতেই পারছো। কিন্তু তোমার দাদাকে যখন প্রথমে এসেছিলাম দেখতে, হ্যাঁ তখন কিন্তু বেশ মানে দেখে দেখে মনে হচ্ছিল আমার টিচারি মনোভাব। এবার আমি আমার মনে মনে ভাবছিলাম যে এই মনোভাবটা না আবার সারা লাইফে আবার এরকম প্রভাব পড়তে থাকে। তারপর দেখলাম যে না, আবার খুব টক টক করে কথা বলতো, জানো আচ্ছা, টক 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 করে কথা বলতো, মানে মুখের উপর বলে দিত। আর আমার না, আমার কি রে বাবা, টুকটুক করে বলে দেবে, যেটা মনে হয় ভালো সেটাও বলবে, খারাপ হলেও বলে দেবে টুকটুক করে। জিজ্ঞেস করো তোমার ফার্স্ট যখন এসেছিলাম তোমার দাদাকে চা সার্ভ করেছিল। একদমই তাই, একদমই। কিচেনের মধ্যে মা চা বানাচ্ছিল, আর তোমাদের দিদি যথারীতি একদম সবাই এক জায়গায় বসে আছে, তোমাদের দিদি সোজা উঠে পড়লো, উঠে পড়ে টাপটাপ করে কিচেনে ঢুকে গেল, ঢুকে গিয়ে একটা ট্রেতে সমস্ত চায়ের কাপ টাপ সাজিয়ে আর সবাইকে সার্ভ করে ফেললো। হ্যাঁ, দেখে মনে হয়েছিল যে তা আমার তখনই মনে হলো যে এ যদি সারা জীবন আমাকে চা সার্ভ করে তাহলে ব্যাপারটা কেমন হয়, তখনই আমার মনে হয়েছিল ব্যাপারটা। মনে হয়েছিল তখন। আর আমি বললাম একটু দিচ্ছি, দিই একটু ভালো মানুষগিরি করে দিই তো। ও বাবা, এ তো সারা জীবন চা সার্ভ করেই যাচ্ছি নে। আমাকে কেউ দেয় না, বললে করে না তা না, বললে করে। কিন্তু সেদিকে চা সার্ভ করতে গেছিলাম, তোমার দাদা আমাকে এই জন্য জিজ্ঞেস করে যে কোনো মানে হঠাৎ গেলে কি মনে হয়েছিল। আমি ভালো মনে হয়েছিল বলেই গিয়েছিলাম, খারাপ মনে হলে আর যেতাম না, তাই নাকি? একদমই তাই। আর তাহলে আপাতত এখন হচ্ছে ডিনার তো কমপ্লিট, অনেক গল্প হলো, এখন হচ্ছে ব্লগটা শেষ করার সময়। তা তোমরা আমাদের সঙ্গে আছো সেটা ব্লগের ভিউ দেখো বুঝতে পারছি, কিন্তু যেমন ভিউ হচ্ছে সেই রেটে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না ব্লগটা। রেগুলার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকতে, আমাদের উৎসাহ দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ব্লগটা কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে জানিও। সেক্ষেত্রে আমরা নিজেদের উৎসাহের সাথে যদি আমাদের কোনো কিছু খারাপ লাগে সেই জায়গাগুলো আমরা কারেকশন করারও চেষ্টা করব। খুব হাইফাই গ্যাজেট নিয়ে তো আমরা ব্লগ বানাই না, সিম্পল মোবাইল নিয়ে ব্লগ বানাই। ত্রুটি বিচ্যুতি টেকনিক্যাল থাকতেই পারে, কিন্তু তোমরা সঙ্গে থেকো। যাই হোক, আমারও তো ডিনার কমপ্লিট হয়েই গেছে, মুখে ক্রিম মাখা হয়ে গেছে, দাঁত ব্রাশও হয়ে গেছে, চুল বাঁধা হয়নি। এবার ব্লগটা এন্ড করে তারপর চুল বেঁধে একদম ঘুমোতে যাবো। তো কী বলবো, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।